আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি। তো প্রথমে আমরা শিখব নয়েজ কাকে বলে, আর তারপরে শিখব আমরা সুশ্রাব্য শব্দ কাকে বলে। তাহলে যেসব শব্দ শুনতে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদেরকে নয়েজ বলে। যন্ত্রণাকর এবং বিরক্তিকর কেন? কারণ হলো, যদি আমরা খুব উচ্চ স্বরে মাইক বাজাই তাহলে এই শব্দটা কিন্তু আমাদের কানে যেমন যন্ত্রণাদায়ক তেমন ব্রেনে হলো বিরক্তিকর। তো বলা হয়েছে এই ধরনের শব্দকে কি বলে, নয়েজ বলে। আর সুশ্রাব্য শব্দ কোনটা? যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর মনে হয়, মধুর লাগে এবং আনন্দ লাগে, সেগুলোকে সুশ্রাব্য শব্দ লাগে। সুশ্রাব্য শব্দ যেমন আমরা খুব কম কম সাউন্ডে, অল্প শব্দে আমরা যখন কোনো গান শুনি কিংবা কোনো বক্তৃতা শুনি, কোনো টিভি দেখি, তখন যে সাউন্ডটা সেটাকে আমরা কি বলি, সুশ্রাব্য শব্দ, কারণ সেগুলো শুনতে তখন ভালো লাগে। আচ্ছা, এরপরে এই ধরনের শব্দকে গোলমাল বলে। যেটা আমাদের নয়েজ যেগুলোকে আমরা বলি সেগুলোকে আমরা কি বলি, গোলমাল। এ ধরনের শব্দকে সুরেলা শব্দ বলে। সুশ্রাব্য শব্দ যেগুলো সেগুলো কি, সুরেলা শব্দ। বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে নয়েজ উৎপন্ন হয়, আর বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয়। এরকম শব্দ হলো পেরেক ঢোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, বোর্ডে লেখার সময় চকের কিছু কিছু শব্দ। আর সুশ্রাব্য শব্দ কি, গানের সুর, বাঁশির সুর, হারমোনিয়ামের সুর ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।